হ্যালো বন্ধুগণ, আজকে আমরা চলে এসেছি রানীগঞ্জ এলাকার একটা জঙ্গলের কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে তুলে ধরবো। দেখুন এই মুহূর্তগুলো আপনাদের কেমন লাগে। একটা ছোট্ট একটা জঙ্গল, সেই কিছু সুন্দর ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। জানি না কেমন লাগবে। যদি ভালো লাগে ছবিগুলো আমাদের, তাহলে প্লিজ দয়া করে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে হয়তো আমাদের কাজ করতেও ভালো লাগবে। আরও নতুন নতুন কি ভিডিও করা যায় আপনাদের সামনে আমরা আবার দেওয়ার চেষ্টা করব। চারিদিকে হালকা ছোট কিছু জঙ্গল রয়েছে, মধ্যে থেকে একটা পিচের রাস্তা চলে গেছে। এই রাস্তাটা সম্ভবত যতদূর আইডিয়া যে এই রাস্তাটা গুসকরার মেন রোডের সাথে গিয়ে এই রাস্তাটা মিশেছে। সাইডে এরকম একটা সুন্দর কিছু মুহূর্ত, মিডিলে রাস্তা, চারিদিকে জঙ্গল, বেশ একটা রোমাঞ্চকর এরিয়া বললে বলা যেতে পারে। আর এইদিকে একটু জঙ্গলটা এইদিকে ভালোই রয়েছে, একটু ডিপে রয়েছে। সেই বেশি দূর যেতে পারবো না, কিন্তু যতটা যাওয়া যায় জঙ্গলের মুহূর্ত, ছোটোখাটো একটা বন যাকে বলা হয়, সেই মুহূর্তটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এখন হয়তো জঙ্গলটা বেশি ঘনত্ব বোঝা যাবে না, কারণ বর্ষাকালে এই জঙ্গলগুলোর বেশি ঘনত্বটা বোঝা যায়। আর এই জঙ্গলে হয়তো বাঘ এগুলো নেই, কিন্তু রাতের বেলায় শিয়াল, কটাস, এমনকি হেরল এসবের উপদ্রবটা বেশি থাকে, যেহেতু গ্রাম্য এরিয়া। যে গাছগুলো দেখানো হচ্ছে বা আপনারা দেখতে পাচ্ছেন, এই গাছগুলো যদি কেউ নাম জেনে থাকেন একটু কমেন্টে লিখে দেবেন। আর আপনাদের এই এরিয়াটা কেমন লাগছে, বা যদি কেউ চিনে নেই এরিয়াটা, একটু কমেন্ট করবেন। তাহলে আমাদের একটু কমেন্ট পেলে আমাদের একটু ভালো লাগবে, সেটা আমরা বুঝবো আমাদের এই ভিডিওটা করা হয়তো সার্থক। সময় বনভোজনের একটা সুন্দর এগুলো জায়গা, কিছু বন্ধু মিলে এখানে বেশ একটু পিকনিকের মতো করলে বেশ সুন্দর কিছু মুহূর্ত কাটানো যাবে। সুন্দর এরিয়া, চারিদিক গাছে ভর্তি, তার মধ্যে কিছুটা করেও জায়গা রয়েছে শীতের সময় বন্ধুদের সাথে এসে পিকনিক করার একটা সুন্দর এরিয়া বললে বলা যেতে পারে।
ভেতর দিয়ে যাওয়া যাবে তত জঙ্গলটা একটু ঘন দেখা যাবে, লক্ষ্য করা যাবে, ঘনত্বটা বেশি লক্ষ্য করা যাবে। এই গাছগুলো যেগুলো দেখানো হচ্ছে, এই গাছগুলো যদি কেউ নাম জেনে থাকেন তো প্লিজ কমেন্টে জানাবেন, যে আমি হয়তো জানি না এই গাছগুলোর নাম কি। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।